হ্যাঁ, তওবা করলে অবশ্যই ক্ষমা পাবে, ক্ষমা পাবে না কেন? ক্ষমা, শিরক তো ক্ষমা করা হয়ে থাকে। আমাদের অনেক বন্ধু আছেন ফতোয়া দেওয়ার সময় গলত ফতোয়া দেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা শিরককে ক্ষমা করবে না, ক্ষমা করবে না, তওবা না করলে ক্ষমা করবেন না। যদি তওবা করেন অবশ্যই দুনিয়াতে ক্ষমা করা হবে। মানে যদি শিরক করে মৃত্যুবরণ করে তওবা না করে তাহলে ক্ষমা করবেন না। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা সত্যিকার তওবা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করেন। সুতরাং কেউ এই ধারণা করার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, এই ধারণাই গলদ। বরং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এটাই ওয়াদা করেছেন, এটাই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সুতরাং ক্ষমা করবেন না যিনি ধারণা করেছেন তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছেন, তিনি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে গিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর বিধান থেকে নিরাশ হইও না, আর আপনি নিরাশ হয়েছেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন, আমার মা শামসুন নাহার আপনাদের খুব ভক্ত, সবাইকে আপনার জিজ্ঞাসা দেখতে উৎসাহিত করেন। নিচের একটি দোয়ার ফজিলত কি, আর সেটা কি সকাল বিকাল পড়তে হয়, আর দোয়াটা কি সহি? এরপর আপনি বাংলা হরফে লিখেছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল কারীম। আরও বাক্য আছে, এই দোয়াটি কি সঠিক? হ্যাঁ, এটা তো সঠিক, মানে এরা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা সঠিক, এটি খুবই সুপ্রসিদ্ধ একটি দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং এর অনেকগুলো ফজিলত রয়েছে। তোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ফজিলত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আর এটি সকাল সন্ধ্যার যে সমস্ত আজকারগুলো রয়েছে তার মধ্যেও একটি, সকালের যে দোয়াগুলো আছে সে দোয়ার মধ্যেও আপনি এটি পড়তে পারেন, সন্ধ্যার যে দোয়া আছে সেই দোয়ার মধ্যেও সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পড়তে পারেন, এবং এই দোয়াটি সনদের দিক থেকে একেবারেই সহিহ সনদ পণ্ডিত। আরও একটি ইমেল উম্মে আবদুল্লাহ পাঠিয়েছেন, লিখেছেন, আমরা ফরজ সালাতে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া, এমন ক্ষেত্রে যদি সকল গুনাহ থেকে তওবা করার নিয়ত করি এবং তার শর্তগুলো পুরো করি, মনে মনে সিদ্ধান্ত নেই সকল গুনাহ ত্যাগ করলাম এবং আর কোনোদিন বর্তমানে কোনো গুনাহ রিপিট করব না এবং অনুতপ্ত হয়ে সকল গুনাহের ব্যাপারে আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে কি তা পরিপূর্ণ তওবা হবে? এবং এই ইস্তিগফার কি সালামের পর 3 বারের অধিক পাঠ করা জায়েজ আছে? এবং ওয়া আতুবু ইলাইহি উচ্চারণ করা কি তওবার ক্ষেত্রে শর্ত? এবং এই ক্ষেত্রেও ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে আস্তাগফিরুল্লাহ সালাতের পর যেটা পড়া হয় থাকে সেটা তাসবিহ এবং ইস্তিগফার দুটেই, সেখানে 3 বারই পড়বেন, বেশি পড়ার বৈধতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়েছেন, সেখানে 3 বার পড়বেন, সেখানে আপনার মন গড়া তৈরি করার কোনো সুযোগ নেই। এছাড়া আপনি অন্য সময় আপনি মন গড়া যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন, এখানে আতুবু ইলাইহি যোগ করার কোনো বৈধতা নেই। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেটা আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবেন, মন গড়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মন গড়া করতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা যতবার পড়ো, এরকম মন গড়া করেন নেই। যেহেতু সাহাবায়ে কেরাম এটা স্পষ্ট বর্ণনা করেছেন, 3 বার শুধুমাত্র পড়েছেন, আর একদিনের আমল নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল। সেখান থেকে বোঝা যায় এখানে বৃদ্ধি করার জায়গা নেই। তওবা করার জন্য, গুনাহ থেকে, অপরাধ থেকে তওবা করার জন্য আপনি অবশ্যই তওবা করার জন্য আপনাকে মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়ে ওই গুনাহ থেকে প্রত্যাবর্তন করে, গুনাহ থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে তওবা করতে হবে এবং ইস্তিগফার ও তওবা আপনি ঘোষণা করবেন। আর মৌখিক ঘোষণা তওবা নয়, এটা আমরা বারবার বলেছি আমাদের এই প্রোগ্রাম থেকে, আমার মনে হয় 100বার হয়ে গিয়েছে। মৌখিক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা তওবা নয়। আমাদের বন্ধুগণ, এখনও আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখেন, খুব ভালো করে প্রোগ্রামগুলো বোঝার চেষ্টা করুন। সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যেটা, সেটা হলো এই যে মানুষ মনে করে যে তওবা হচ্ছে মুখে বলার নাম। না, মুখে বলার নাম তওবা নয়, তওবা হচ্ছে আমল, কাজের নাম। কাজ হচ্ছে ওই অপরাধ থেকে, ওই অন্যায় থেকে সম্পূর্ণরূপে আল্লাহর বিধানের কাছে আনুগত্য করে এসে ওই অপরাধ পরিত্যাগ করে আল্লাহ তাআলার আনুগত্য মেনে নেওয়া, এটা হচ্ছে তওবা। এবং আন্তরিক তওবা, মৌখিক তওবা সাথে যুক্ত হবে কাজের তওবা। এরপরে মৌখিক আপনি স্বীকৃতি দিবেন, মৌখিক স্বীকৃতিটা আপনার পরের বিষয়। সুতরাং
আমাদের এই বক্তব্যগুলো যারা শুনেছেন তারা বিষয়টা বোঝার চেষ্টা করুন। তওবা কিন্তু যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মৌখিক উচ্চারণ করে থাকে, এটা তার অন্তরের মধ্যে যদি ইন্টেনশন ঠিক মতো না থাকে, আর শুধুমাত্র যদি মানে কাজে সেটাকে বাস্তবায়ন করার ইচ্ছা না থাকে, তাহলে মৌখিক তওবা শুধু তওবায়ের ঘোষণা ছাড়া আর কিছুই না। সুতরাং এটা অতিরিক্ত কিছুই ফায়দা দেবে না। এতে গুনাহ থেকেও তিনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারবেন না। কারণ অবশ্যই ইন্টেনশন চেঞ্জ করতে হবে যে আমি অপরাধী, আমি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘনকারী, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাই। এই উপলব্ধি নিয়ে তারপরে আপনাকে আল্লাহ তাআলার কাছে এই স্বীকার দিতে হবে যে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি আপনার কাছে ফিরে আসলাম। তো এটা কখন বলবেন? যদি আপনি ইন্টেনশনটা আপনার মজবুত হয়, শক্তিশালী হয়, তখন সেটা আপনি করবেন। কিন্তু শুধু মৌখিক থেকে আস্তাগফিরুল্লাহ অতবিলে, আমাদের বহু লোক আছে এর অর্থও জানে না। যদি অর্থ না জানেন তাহলে আস্তাগফিরুল্লাহ অতবিলেই মূলত বলাটাই মানে বেহুদা কাজ ছাড়া আর কিছুই না। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে সত্যিকার অন্তর থেকে কিছু চান নাই, শুধু মৌখিক মানে বলেছেন, মুখে উচ্চারণ করেছেন, কি বললেন সেটা কি বললেন সেটা আপনি জানেনই না। আমাদের প্রচুর সমস্যা হয়েছে, সেটা হলো এই অধিকাংশ আজকারের ক্ষেত্রে, অধিকাংশ জিকিরের ক্ষেত্রে আমরা অনেকেই কি জিকির করতেছি, কি আল্লাহ তাআলাকে বলছি, এইটা কি শুধু শব্দমালা উচ্চারণ করছি, হ্যাঁ শব্দ উচ্চারণ করতেছি, সেটাই জানি না। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছে এটা জিকির হবে না। এটাও আর একটি গুরুত্বপূর্ণ মাসআলা, এটা আমাদের সবাইকে জানতে হবে, এটা জিকির হবে না। কারণ হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তাআলা তো আপনি মর্যাদার যে জায়গাটুকু আছে, ক্ষমার যে জায়গাটুকু আছে, শ্রেষ্ঠত্বের যে জায়গাটুকু আছে, সেটা প্রমাণ করেন নাই, মুখে উচ্চারণ করেছেন। মুখে যেমন আমি কুকুরের ডাকও দিতে পারি, কাকের ডাকও দিতে পারি, এর অর্থ কি? এটা কোনো অর্থ হয়েছে? না, অর্থ হয়নি। ঠিক অনর্থক কোনো কথা ইবাদত হয় না।